এখনো যে বাইচা আছি সৌভাগ্য। ওটারও কারণ আছে, খোলার সময় নাই, ওটারও কারণ আছে যে বাইচা আছি শুধু, নাহলে বহুত আগে ধ্বংস করে দেওয়া উচিত ছিল। কসম খোদা, 1500 বৎসর হয়ে গেছে, ঊর্ধ্বে হয়ে গেছে, ঊর্ধ্বে। জন্মের দিন থেকে হিসাব করলে 1500 বৎসরের উপরে হয়ে গেছে। এত লম্বা সময় কোনো উম্মতকে আল্লাহ দেন নাই, সুযোগ দেন নাই। আমাদেরকে সুযোগ দিতেছেন শুধু বন্ধুর দিকে চায়া। বন্ধুকে বলছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। বিদায় আমার কথা শেষ জায়গায় চলে আসছি। যাত্রী তো নিজেকে ভাবি, কিন্তু তারপরও 1 মিনিট চিন্তা করি না আমার প্রস্তুতি কতটুকু। একটা কাহিনী শোনাই শেষ করতেছি। দুনিয়ার কোনো পরিচয় চলবে না, যদি চলতো রব্বে কাবার কসম, তাইলে বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি 6 বার দেখছি ওনার বাড়ি। রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি রাবেয়া বস্রির বাড়ি 6 বার দেখছি, 6 বার। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। ওই কবরের সুঘ্রাণ আমার নাকের ভিতরে আছে। ওই কবর কোনোদিন কাঁদাইতো না। এই জন্যই পায়ে হাত দিয়া বলি, কে কখন চলে যাব জানি না, মৃত্যু কখন আসবে। বিদায় মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আসেন, প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। বড় সহজ, কঠিন না, সহজ। এই উম্মতের প্রস্তুতি বড় সহজ। এই উম্মত তো মাপ না চাইলেও আল্লাহ মাপ করে, এটা জানেন? চলেন হাদিসটা শোনায় দিই। এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছে যে হায় আমি কি করলাম, দুযোগই তো আমার জন্য অবধারিত মনে হয়, হায় আমি কি করলাম, একটু বলতে দেরি, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই হায় বইলা চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর পিঠে কুদরতি হাত বুলায়া বলতে দেরি করি না, বলতে দেরি করি না, মাফ করে দিলাম তোর সমস্ত গুনাহ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার, নাইলে এই নাম ধারণ করার আমার দরকারই ছিল না। রব্বে কাবার কসম, এটাই সত্য। আসেন, প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই, প্রস্তুতি। কোনো পরিচয়, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, কিন্তু প্রস্তুতি চলবে। নারী হোক আর পুরুষ হোক, যে প্রস্তুতি নিয়ে ওইখানে পৌঁছবে, রব্বে কাবার কসম কবর সেলুট দিবে, কবর। আমি হাদিস শুনে শেষ করতেছি, হাদিসে আছে প্রস্তুতিওয়ালা নারী পুরুষের রাস যখন কবরের পাশে যায়, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন। কিতাবের নাম বইলা দিতেছি, ওলামা যদি পড়তে পারে খুঁজা, লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস, ওই কিতাবে লেখা আছে। কবর সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে। আসেন একটা কাজ করি আজকে, প্রথম তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? নামায়েন না হাত, বলে দেন আল্লাহকে উঁচা করা যে আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে বইলা থাকেন, তো আমি রব্বে কাবার কসম খায়া বলতেছি, আপনারা গুনাহ মাফ, নিষ্পাপ হয়ে গেছেন, নিষ্পাপ।
আজকে এই মুহূর্তে থেকে আপনার আমলনামা এখন কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ হয়ে গেছেন। সামনের প্রস্তুতি নেন, দুটা কাজ করেন, বেশি করতে হবে না, প্রস্তুতি নেন আজকের থেকে। প্রস্তুতি, আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করত, ঘুমানোর সময় যদি হাত দুটা উঠে আল্লাহকে বলতো, আল্লাহ সারাদিন চাই ঝামেলার কারণে তোমার কাছে আসতে পারি না, এখন ঘুমাইতে চললাম, তুমি সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, আমি কিন্তু তওবা করে ঘুমাইলাম। এতটুক বইলা যদি আমার জাতি ঘুমাইতো, এতটুক বইলা যদি ঘুমাইতো, আর আমার জাতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু 5 ওয়াক্ত নামাজ না, এক না 100, যার কারণে হাদিসে আছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, সব ওকে। পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? অঙ্গীকার, আর নামাজ ছাড়বো না। নামান জান্নাত আপনাদের বড় কাছে। পুরা এলাকা দিয়ে আসলাম তো, আমার বিশ্বাস 90% মানুষের জান্নাত বিলকুল হাতের এরকম কাছে, নাগালে। 90%-এর বেশি হবে মনে হয়, বুঝছেন? 90%-এর বেশি হবে। আপনারা সবাই মধ্যবিত্ত, উচ্চবিত্ত তো খুব কমই, ঠিক না? কয়জনের কোটি কোটি টাকা আছে? 100 কোটি টাকার মালিক কয়জন এখানে? কোটি টাকার মালিক কয়জন? জমিন বেচলে হবেন, কিন্তু এখন তো না, ঠিক না? হ্যাঁ, জান্নাত বিলকুল হাতের নাগালে, বিলকুল কাছে। নারীদের জান্নাত তো আঁচলে, আঁচল বোঝেন? এখন তো শাড়ি পরে না, আগে শাড়ি পরতো, শাড়ির আঁচল থাকে না? মা বোনদের জান্নাত তো শাড়ির আঁচলে, যদি ধরতে জানে। যুবকের জান্নাত তো বিলকুল মুঠার কাছে, যদিও ধরতে পারে। আলেমদের থেকে শিখেন, একদিনে তো সব বলে দেওয়া যাবে না। হক্কানি আলেম আছে আপনাদের নাগরপুরে, টাঙ্গাইলে আলেমের অভাব নাই, নাগরপুরেও হক্কানি আলেমের অভাব নাই। নাই 2-4টা মাদ্রাসা নাগরপুরে? না নাই? হ্যাঁ, হক্কানি আলেম ওলামা নাই? হ্যাঁ, হাফেজ নাই? ওদের কাছ থেকে শিখেন। আমি তো মাঝে মাঝে বলি, হায় যদি মাগরিবের পরে 7 বার পড়তো, আল্লাহুম্মা আজিরনি, কয়বার? তো সকাল পর্যন্ত নির্ভীক ঘুমাইতে পারে। যদি বলেন কিসের নির্ভীক? যদি মউত চইলেও আসে, তাইলে আগে ওকে দেখাইতে হবে লেটার, যেটাতে লেখা থাকবে তুমি জাহান্নাম থেকে মুক্ত, তারপরে ওকে উঠাবে। আর যদি আরেকটা কিছু লোকে মিলায়া দেয়, 25 বার যদি বলে আল্লাহুম্মা বারিকলি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, তাহলে আরেকটা মালা পড়াবে, নির্দ্বিধায় ঘুমাইতে পারে। সকালের আগে যদি মউত হলো, তাহলে শাহাদতের মালা পড়াবে, তারপরে ওকে উঠাবে। জিজ্ঞেস করেন ওলামাদেরকে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা? বিলকুল। আর সস কথা, ওলামাদের থেকে প্রস্তুতি শিখব। শিখবেন তো? হ্যাঁ, পাক্কা? একজনে 5,000 টাকা দিছে মাদ্রাসার জন্য, একজনে 5,000 টাকা দিছে।